এখন এই 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 মানে পচা সংস্কৃতি যে কত বিরক্ত করছে দিন দিন, যেখানে যাবেন সেখানেই ধুমধারাক্কা গান। আর গান শোনার মানুষের কিছু রুচি থাকে, কিছু গান ছিল না শুনলে তাও কিছুটা ভালো লাগে, তাই না? এমন কেউ নাই যে গান কানে যায় নাই, আছে না? এমন কোনো মানুষ নাই যে গান আসলে কখনো কানে যায় নাই। কানে যাবেই সবারই, কারণ সবাই তো ওপেনলি শোনে। কিছু কিছু গানের অ্যাটলিস্ট কিছু মান আছে, মানে শুনলে মনে হয় ঠিক আছে গান হচ্ছে, যদিও ওটা হারাম। এখন যেগুলো প্লে হয় দেখবেন, এমন কিছু মিউজিক, এমন কিছু ধুমধারাক্কা, গানের কোনো জাতি না, মানে শয়তান যে নাচছে ওর পাশে কোনো 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 কি বলবো, আসলে কোনো সন্দেহ নাই ওর পাশে শয়তান নাচছে। এমন এমন সাউন্ড, আর যদি যা বলেন ভাই সাউন্ডটা একটু কমায় দেন, পাশে আলেম আছে বা মসজিদ আছে বা নামাজ হচ্ছে, আরো জোরে দিবে সাউন্ড। এদেরকে সামাজিকভাবে প্রতিহত করা দরকার। এদের বিরক্তি এত বেড়ে গেছে, মাঝে মাঝে এমন কিছু দিবস আসে, দিবসগুলো গানের জ্বালা রাত্রে ঘুম হয় না। মুমিন বান্দা ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে যাবে, শেষ রাত্রে উঠবে, সারা রাত ঘুমই হবে না এই গানের জ্বালায়। বিয়ে হবে দেখবেন ধুমধারাক্কা গান লাগিয়ে দিয়েছে, একদম একটা ফ্ল্যাটের মধ্যে 10টা পরিবার আছে, ওর কোনো খেয়ালই নাই, ওই একাই পরিবার ছাদের উপর যাবে, ধুমধারাক্কা গান বাজাবে, মাশাআল্লাহ এই বরকত নিয়ে জীবন শুরু করছে। এই অভিশাপ নিয়ে জীবন শুরু করলে বৈবাহিক জীবন সুখী হবে? তো শয়তানের আনুগত্য দিয়ে জীবন শুরু করেছে দেখবেন। আমাদের এমন সময় অনেক কিছু কনসার্ট হয় দেখবেন, স্টেজে এমন ভাবে নাচানাচি করে মনে শুয়োর আর বানর নাচছে। হ্যাঁ, হাদিসে এই শব্দই এসেছে, আমার উপর রাগ করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই উম্মতের মধ্যে মাদককে হালাল করে নিবে, বাদ্যযন্ত্রকে হালাল করে নিবে, এবং যারা নর্তকী নাচাবে এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে এদের গভীর সম্পর্ক থাকবে, একদিন সকালে আল্লাহ পাক এদেরকে বানর আর শুয়োর বানিয়ে দিবেন। একদম টাটকা হাদিস, আখিরুজ জামানের হাদিস পড়ে দেখেন। গানের লিরিক্স গুলো দেখবেন সবগুলো হচ্ছে জেনা কেন্দ্রিক। লিরিক্স গুলো দেখবেন হারাম প্রেম নিয়েই গান, যতগুলো গান দেখ ম্যাক্সিমাম দেখবেন হারাম প্রেম নিয়ে গান। যেই জেনার ধারের কাছে যেতে আল্লাহ নিষেধ করেছেন, যে লা তাকরাবু জিনা, ওটাকে নিয়ে গান। এই যে তুমি, আমি তোমাকে পেলাম না, তুমি আমাকে পেলে না, তোমার জন্য এই করতে পারি, তোমার জন্য সেই, এই মেয়েটা কে আসলে? এ কি তার স্ত্রী? না, এ হচ্ছে তার প্রেমিকা, যাকে সে পায় নাই। গানের ভাষ্যগুলো দেখবেন, প্রেম করেছে পায়নি, একে নিয়ে গান। এই প্রেমিকা কি জায়েজ ছিল? হারাম। এটা তো স্ত্রী নয়। দুরকম সং বা মিউজিক হয়ে থাকে, ভক্তিমূলক আর প্রেমমূলক। ভক্তিমূলক গুলো সাধারণত ঐশ্বরিক হয়, ঈশ্বর কেন্দ্রিক, মানে যেখানে ঈশ্বরের অস্তিত্বের জানান দেয়া হয়, ভক্তি প্রদর্শন করা হয়। আর বাকি দেখবেন প্রেমমূলক, প্রেমগুলোর মধ্যে সব হারাম জেনা কেন্দ্রিক। কতটা গান আছে দেশপ্রেম নিয়ে, কতটা গান আছে মায়ের প্রেম নিয়ে, কতটা গান আছে স্ত্রীর প্রেম নিয়ে, ম্যাক্সিমামই তো আপনার দেখবেন হারাম প্রেম নিয়ে। যারা জুমার দিনে মসজিদে হাজিরা দিতে চায়, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, এরকম মুসলিমদের এই উম্মার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, যুব সমাজের মধ্যে দেখবেন সারাদিন দুনিয়া রকাম কুকামে ব্যস্ত আছে, আল্লাহর পরোয়া করে না। এইসব যুবকদের আল্লাহর কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, এমনকি যারা এইসব চেয়ারে বসে, আমাদের মতো এইসব চেয়ারে, এই চেয়ারে বসে যাদের দুনিয়ার ফিকির, দুনিয়ার ধান্দা করে, এদেরও আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাকের আসলে আমাদের প্রয়োজন নাই। আমরা মিছি মনে করি যে আমাদেরকে ছাড়া আল্লাহ চলবে না, আসলে বিষয়টা এমন না। আল্লাহ পাকের কিছু আল্লাহর মুখলেস বান্দা প্রয়োজন। এই অল্প কিছু বান্দাই দিনের বিজয় ঘটাবে ইনশাআল্লাহ। তো এই 5টা সমস্যা ছিল বলেই সমাজটাকে পরিবর্তন করার ফিকির ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এরপরে তিনি এই সংগঠন ফর্ম করেছিলেন হিলফুল ফুজুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে আগে কখনো কোনো অন্যায় করেননি, নবী হওয়ার আগেও কখনো তিনি কোনো পাপে লিপ্ত হননি। তিনি মন থেকে চাইতেন সমাজের এই সমস্যাগুলো দূর হয়ে যাক। আপনাকে একটু দেখাচ্ছি, এই যে 5টা সমস্যার কথা বললাম, এই 5টা সমস্যা কিন্তু এখনকার বিশ্বেও আছে। এখনকার সমাজ, দেশ আর বিশ্বর দিকে তাকাবেন, 3 ভাবে দেখবেন। আপনার ব্যক্তি জীবনটাকে দেখেন, এই সমস্যাগুলো ব্যক্তিগত জীবনে আছে কিনা, এই সমস্যাগুলো পরিবারে আছে কিনা, এই সমস্যাগুলো সমাজে আছে কিনা, এই সমস্যাগুলো রাষ্ট্রে আছে কিনা, এই সমস্যাগুলো বিশ্বে আছে কিনা। 5টা সমস্যা দেখেন। শিরক, ব্যক্তিগত জীবনে শিরক নাই? মানুষ এখন আল্লাহকে বাদ দিয়ে মাজার পূজা করে না, কবরে সিজদা করে না। মানুষের আকীদা বিশ্বাস এমন হয়েছে না যে অমুকে আমাকে সন্তান দিতে পারবে, অমুক জায়গায় গেলে রোগ ভালো হয়ে যাবে। এমনকি অনেককে দেখি হাতে অনেক আংটি বালাও পড়ে রোগ ভালো হওয়ার উদ্দেশ্যে। মানুষ আল্লাহর হালালকে হারাম করে না, আল্লাহর হারামকে হালাল করে নেয় না। মানুষ তাকদীরকে অস্বীকার করে না। মানুষ ইসলামকে বাদ দিয়ে অন্য ধর্মের আনুগত্য করছে না, আল্লাহকে বাদ দিয়ে অন্যের উপাসনা করে না, গাছপালা, নদী নালা, চন্দ্র সূর্যের কাছে সিজদা করে না। মানুষের ব্যক্তিগত জীবনে শিরক আছে না? শিরক দিয়ে ভর্তি। মুসলিমদের জীবনেও শিরক দিয়ে ভর্তি এখন। আর শিরক হয় 3 ভাবে। চিন্তায় শিরক হয়, বিশ্বাসে শিরক হয়, মানে মানুষের বিশ্বাস এমন যে আল্লাহ ছাড়া অন্য ইলাহ থাকতে পারে, বা এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, আল্লাহ পাক সৃষ্টি করেন নাই, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যায়, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নজর মানত করা যায়, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা যায়, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য অন্য কারো কাছে দোয়া করা যায়, অন্য কেউ সন্তান দিতে পারে, কল্যাণ অকল্যাণের মালিক অন্য কেউ,
আল্লাহর হালালকে আমি হারাম করতে পারি, আল্লাহর হারামকে হালাল করতে পারি, এগুলো মানুষ করে না? নাকি গরু ছাগল করে? এগুলো মানুষই করে। তো আপনার ব্যক্তিগত জীবন শিরকে ভর্তি। ইল্লা মাশাআল্লাহ তাওহীদপন্থী বান্দারা যারা আছেন তাদের কথা ডিফারেন্ট। আপনার পরিবারের দিকে তাকান, পরিবারে শিরক নাই? পরিবারগুলো এখন এক একটা জাহান্নামের টুকরা। ম্যাক্সিমাম পরিবার দেখবেন এক একটা জাহান্নামের টুকরা। পরিবারের বাবার দিনদারিতা নাই, সন্তানের নাই, মায়ের নাই, বোনেরও নাই, কারোই নাই। বাবা এদিকে মাশাআল্লাহ দুনিয়াদার সুক্ষর, মা দেখবেন বেপরদা, রাস্তাঘাটে লিপস্টিক মারে ঘুরতেছে। মেয়ে দেখবেন মাশাআল্লাহ তার চেয়ে বড় বেপরদা। আর এই মা যদি পরবর্তীতে বোরখাও ধরে, দেখবেন মেয়ে মাশাআল্লাহ বোরখা ধরে নাই। রাস্তায় হাঁটবে, যার বয়স বেশি ও বোরখা পরে হাঁটবে, যার বয়স যুবতী সে উদাম হয়ে হাঁটবে। এরকম হচ্ছে না? পরিবারের ছেলেগুলো দেখবেন ড্রাগ এডিক্টেড, মাদকাসক্ত, জীবনের উদ্দেশ্য ঠিক নাই, সারাদিন মোবাইল গেমস, পাবজি, ফ্রি ফায়ার, তারপরে জুয়া, ক্যাসিনো এগুলো নিয়ে পড়ে আছে। মেয়েগুলোকে দেখবেন ছেলেদের পোশাক পরে শপিং মলসে ঘুরছে। এগুলো পরিবারের চিত্র না? পরিবারের উপার্জনগুলো দেখবেন হারাম, সুদের উপার্জন, ঘুষের উপার্জন, দুর্নীতির উপার্জন, এগুলো দিয়ে পরিবার গড়ে তুলেছে। এগুলো পরিবারের শান্তি হবে? পরিবারের শিরক আছে। সমাজে তাকান, শিরক নাই? সমাজ তো পরিবারকে নিয়ে গঠিত, আর পরিবার ব্যক্তিকে নিয়ে গঠিত। তো ব্যক্তির মধ্যে শিরক থাকলে পরিবারে শিরক থাকবে, আর পরিবারে শিরক থাকলে সমাজেও থাকবে, আর সমাজকে নিয়েই তো রাষ্ট্র, তখন রাষ্ট্রেও থাকবে কি? শিরক। আর বিভিন্ন রাষ্ট্রগুলো নিয়ে বিশ্ব না, এই বিশ্বের আনাচে কানাচে এখন শিরক। মুসলিমদের মধ্যে যদি এত শিরক হয়, আর ইহুদি ওরা বলছে যে ওজায়ের আলাইহিস সালাম আল্লাহর সন্তান, ওরা বলে। সূরা তাওবা পড়ে দেখেন, ওয়াকালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে ওজায়ের আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ। ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, নাসারা বা খ্রিস্টান যারা, ওরা বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। আর মুশরিক যারা স্ট্যাচু ওয়ার্শিপ করে, তাদের কথা তো বুঝতেই পারছেন, তাদের তো দেবদেবীর অভাব নাই। এক আল্লাহর ইবাদত কতজন মানুষ করছে ভাবার বিষয়। আবার যদি কেউ দ্বীন ইসলাম পালন করে দুনিয়া পাওয়ার আশায়, এটাও শিরক। দুনিয়ার স্বার্থে কেউ যদি দ্বীনের জ্ঞান অর্জন করে, এটাও শিরক। এমনকি কেউ যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, সেটাও শিরক। কেউ যদি এমন এই জন্য দান খয়রাত করে যে মানুষ আমাকে বড় দানবীর বলবে, এটাও এক প্রকার শিরক। আবার কেউ যদি লোক দেখানোর জন্য আমল করে, এমনকি লোক দেখানোর জন্য আল্লাহর পথে জিহাদও করে, এটাও শিরক। তাহলে যাবেন কোথায়? আগে নিয়াত খালেস করতে হবে, বিশুদ্ধ, তারপরে আপনার আত্মশুদ্ধি। কলব পরিষ্কার না হলে, কলবে রোগ থাকলে বাকি সবকিছু বৃথা। আবার ধরেন যে মাশাআল্লাহ দ্বীনের অনেক জ্ঞান আছে আমার মধ্যে, নাউযুবিল্লাহ, আবার মনের মধ্যে দেখবেন অহংকারও আছে, এটাও এক প্রকার জাহান্নামে যাওয়ার রাস্তা। যাররা পরিমাণ অহংকার থাকলে জান্নাতে যাবে না। হাদিস, যাররা পরিমাণ অহংকার আছে জান্নাতে যাবে না। আমি অনেক বড় মৌলবী, অনেক বড় বক্তা, অনেক বড় হাফেজ, আলেম, কারি হয়ে গেছি, বাস জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। তিনজন ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। হাদিসটা মিশকাতে আছে, অন্য অনেক কিতাবে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবী, তিনি বর্ণনা করেছেন। আর যখনই তিনি হাদিসটা বলতেন তখন অজ্ঞান হয়ে পড়ে যেতেন। এটা কিন্তু হাদিসে এসেছে, যখনই তিনি হাদিসটা বলতেন তিনি অজ্ঞান হয়ে পড়ে যেতেন। যে তিনজন ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, তার প্রথম ব্যক্তি হচ্ছে একজন শহীদ, যাকে টাকা হবে, বলা হবে তোমাকে এসব নিয়ামত দিয়েছিলাম, পৃথিবীতে কি করেছিলে? সে বলবে আমি আমার পুরো জীবনটাই আপনার জন্য দিয়ে দিয়েছি। আল্লাহ পাক বলবেন কাযিব, মিথ্যা কথা বলছো, বরং এই কারণে জীবন দিয়েছো, এই জন্য যুদ্ধে গিয়েছিলে যে মানুষ তোমাকে অনেক বড় বীর বলবে। কথা বুঝতে পারছেন? একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে তাবু পাহারা দিচ্ছিলেন, যুদ্ধের মাঠে তাবু পাহারা দিচ্ছিলেন। মুশরিকদের সাথে যুদ্ধ হচ্ছে, এমন সময় একটা দূর থেকে তীর চলে আসলো। তখন তো তীর ছিল, ফায়ারিং ছিল না, তীর ছিল। দূর থেকে একটা তীর আসলো, এসে পুরো বুকের মধ্যে, সাথে সাথে ডেড। সাহাবীরা বলছেন যে কত উত্তম সৌভাগ্য তার, কত উত্তম তাকদীর, এই ব্যক্তি তো শহীদ হয়ে গেল, নবীর পাশে থাকলো, তার খেদমত করলো, যুদ্ধ করলো, শহীদ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বরং আমি তাকে জাহান্নামে দেখছি। কোথায় দেখছি? অপরাধ কি ছিল জানেন? তাকে জিজ্ঞাসা করা হলো কি অপরাধ ইয়া রাসূলুল্লাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে এই ব্যক্তি গনিমতের মাল থেকে একটা চাদর চুরি করেছিল। গনিমতের মাল বুঝেন? যুদ্ধলব্ধ সম্পদ। এই গনিমতের মাল থেকে একটা চাদর কাউকে না বলে নিয়েছে। এই একটা চাদর আত্মসাৎ করার কারণে নবীর সাথে যুদ্ধ করেও সে জাহান্নামে চলে গেল, নাউযুবিল্লাহ। নিয়াত, ইখলাস, এগুলা কি জিনিস, কেমন করে বুঝাবো? এগুলো বোঝানোর মতো ক্ষমতা আমার কাছে নাই। কোরআন এবং হাদিসে যা বলা আছে এগুলোকে উপস্থাপন করার মতো উপস্থাপনা, ভাষা, বাচনিক ভঙ্গি এবং আবেগ আসলে আমার মধ্যে নাই। আমার মনে হয় না যে কোরআন এবং হাদিসে যা আছে হুবাহু এই জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম ছাড়া অন্য কেউ বোঝাতে পারবে। কিয়ামতের মাঠ কি জিনিস এটা বোঝানোর মতো ভাষা আমাদের কাছে নাই। বুঝতে পারি পড়লে, কিন্তু বুঝাতে পারি না। তো এই হচ্ছে বাস্তবতা।
কোথায় কি করেছো? আমার পুরো জীবন দিয়ে দিয়েছি। মিথ্যা কথা, তুমি এই জন্য জীবন দিয়েছো যাতে মানুষ তোমাকে বড় বীর বলবে, জাহান্নামে যাও। সে কিন্তু আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে। আরেকজন ব্যক্তি দানশীল, অনেক দান করেছে, দাতা হাতেম তাই, দান করতে করতে অবস্থা খারাপ। আল্লাহ পাক বলবেন কি করেছো? সব সম্পত্তি দান করে দিয়েছি। মিথ্যা কথা বলছো, এই জন্য দান করেছিলে যাতে মানুষ তোমাকে অনেক বড় দাতা বলে, জাহান্নামে যাও। আরেকজন ব্যক্তি কি করেছো? দিনের জ্ঞান অর্জন করেছিলাম, হাফেজ ছিলাম, আলেম ছিলাম, কারি ছিলাম, বক্তা ছিলাম, ইত্যাদি ইত্যাদি, মানুষকে দিনের পথে ডেকেছি। আল্লাহ বলবেন নাউযুবিল্লাহ, আল্লাহ বলবেন এই জন্যই কাজ করেছিলে যে মানুষ তোমাকে অনেক বড় আলেম বলবে, হাফেজে কোরআন বলবে, কারি বলবে, শায়েখ বলবে, ইত্যাদি ইত্যাদি, জাহান্নামে যাও। এত সহজ না ভাই। প্রথম বিষয় হচ্ছে নিয়াত ঠিক করা, ইখলাস ঠিক করা, কলব আগে পরিষ্কার করা। কিছু ইবাদত দেখেন দেহের সাথে সম্পৃক্ত, আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, তাই না, যাকাত দিচ্ছেন, এগুলো কিন্তু ফিজিক্যালি এবং ইকোনমিক্যালি আপনি করছেন। কিন্তু আপনার অন্তর, কলব, আত্মা বলে একটা কথা আছে, এই আত্মার পরিশুদ্ধি না হলে ইবাদত কিন্তু বৃথা। এই আত্মায় এবং কলবের মধ্যে যদি অহংকার থাকে, হিংসা থাকে, রিয়া থাকে, লোক দেখানো বিষয় থাকে, অন্যের গীবত, তহমত, সমালোচনার সংস্কৃতি থাকে, বিদ্বেষ থাকে মনের মধ্যে, এটা কিন্তু ভিতরের ব্যাপার, তাহলে আপনার বাহ্যিক ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে। আবার এই মনের মধ্যেই যদি ঈমান থাকে, ঈমান কি ধরা যায়? কঠিন তরল বায়বীয় বোঝা যায়? ওটা কলবে, রুহের ব্যাপার। এই রুহের মধ্যে যদি কলবে ঈমান থাকে, আল্লাহর প্রতি ভালোবাসা, মহব্বত থাকে, তাওয়াক্কুল থাকে, আনুগত্য থাকে, বিনয় থাকে, এই কলবের এই ফিলিংস গুলো আপনার ইবাদতকে কবুলিয়াত পাইয়ে দিবেন। সব বিষয়টা কিন্তু ভিতরে, তাই না? মূল বিষয়টা কিন্তু ভিতরে। আমি ভিতরে কেমন সেটাই মূল বিষয়। বাহ্যিক লেবাস পোশাক কেমন, আপনার বাহ্যিক আমল কত সুন্দর, এটা হচ্ছে বড় কথা, হচ্ছে ভিতরে আপনি কেমন। আর ভিতরটা বই পড়েই বা লেকচার শুনেই পরিবর্তন হয় না। আসলে ভিতরটা পরিবর্তন হয় আল্লাহওয়ালা মানুষের কাছে থাকলে। আল্লাহওয়ালা মানুষের কাছাকাছি যত বেশি থাকবেন, ভিতর তত বেশি পরিষ্কার হবে। যদি মানুষের লেকচার শুনে আর বই পড়েই সব হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বই দিয়ে দিতেন, কোরআনের সূরাগুলো দিয়ে দিতেন, বাসায় গিয়ে পড়ে নিও, এমনটা ছিল? বরং সাহাবীরা দিন রাত তার কাছে থাকতেন, পড়ে থাকতেন, 5 ওয়াক্ত নামাজে আসতেন, তার আশপাশে থাকতেন, তাকে দেখতেন তিনি কেমন, তিনি কিভাবে হাঁটেন, কেমন করে চলাফেরা করেন, কেমন করে কথা বলেন, কেমন করে নামাজ আদায় করেন, কিভাবে মানুষের সাথে মেশেন, এগুলো দেখে দেখে তারা শিখেছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলা হয় যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু এমন ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কপি করতেন, তার ওঠা বসা চলাফেরা এমন ভাবে কপি করতেন যে মনে হতো তার সাথে তার চেহারা এবং আচরণের অনেক মিল পাওয়া যেত, ফিজিক্যালি, এবং দেখা যেত মানে বাচনিক ভাবে, ওঠা বসা, মুআমালাত, সব ক্ষেত্রে মনে হতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে করার চেষ্টা করছেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু চেহারাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাদৃশ্যপূর্ণ ছিল। আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, তাদের চেহারার মধ্যে একটা মিল ছিল। এমনকি উহুদের যুদ্ধে একজন সাহাবীকে শহীদ করা হয়, তাকে শহীদ করে কাফেররা মনে করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলেছে, নাউযুবিল্লাহ। যখন আপনি একসাথে থাকবেন, একজন আল্লাহওয়ালা মানুষের সোহবতে থাকবেন এবং তার কাছ থেকে দিনটা শিখবেন, আপনার মধ্যে আস্তে আস্তে তার মতো প্রভাব বিস্তার করবে ইনশাআল্লাহ। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কলবের পরিবর্তনটাই মূল। আর এই কলব পরিবর্তিত হবে তখনই, আত্মশুদ্ধি তখনই আসবে যখন আপনি পড়াশোনার পাশাপাশি আল্লাহওয়ালা মানুষের সাথে থাকবেন। এবার আল্লাহওয়ালা মানুষ খুঁজবেন কোথায়? যাদেরকে আপনি আল্লাহওয়ালা মনে করছেন সবাই আসলে বাহ্যিকভাবে আল্লাহওয়ালা হলো, ভিতরে আল্লাহওয়ালা নন, এটা বাস্তবতা। কিন্তু আল্লাহ পাক যেহেতু বলেছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো, তার মানে কিয়ামত পর্যন্ত আল্লাহওয়ালা মানুষ থাকবে। আপনাকে খুঁজে বের করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাকে সেরকম ওস্তাদ, সেরকম আলেম, সেরকম আপনার যে ভাষাই বলেন, পীর বা বুজুর্গ বা ওলামায়ে কেরাম মিলিয়ে দিন, যাদের সোহবতে থাকলে আমরা দিন শিখতে পারবো এবং আপনার নূর অর্জন করতে পারবো, আত্মশুদ্ধি অর্জন করতে পারবো। আত্মশুদ্ধি ছাড়া কোনো কিছুর কোনো মূল্য নাই। ইন্টারনালি যদি শুদ্ধ না হতে পারে, তখন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না এই আয়াত আপনার জন্য পড়া হবে না। যখন কলব প্রশান্ত হবে, তখন দেখবেন ওই প্রশান্ত আত্মাকে কবজ করার জন্য যখন মালাকুল মাউত আসবেন, তখন এই আয়াত তাকে পড়ে শোনানো হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। এর আগ পর্যন্ত না। আর যত দুনিয়াদার মানুষ তত কলব অস্থির। দুনিয়াদার মানুষের কলব কিন্তু অস্থির, টেনশন, দুশ্চিন্তা, দুর্ভাবনা, অস্থিরতা, একটা পাইলে আরেকটা পাওয়ার মোহ, এগুলো দিয়ে ভর্তি। যে দুনিয়ার পিছনে যত বেশি ছুটবে তার কলব তত বেশি কলুষিত হয়ে যাবে। মাদক খাবেন, কলব দূষিত হয়ে যাবে। জেনা করবেন, কলব দূষিত হয়ে যাবে। পর্নোগ্রাফি দেখবেন, কলব মরে যাবে। নামাজ আদায় করবেন না, কলব মরে যাবে। যত বেশি উল্টাপাল্টা গেম খেলবেন, কলব মরে যাবে। বেশি কথা বলবেন মানুষের সাথে, কলব মরে যাবে। বেশি জোরে জোরে হাসবেন, কলব মরে যাবে। বেশি খাবেন, কলব মরে যাবে। বেশি ঘুমাবেন, কলব মরে যাবে।
এমনকি হালাল স্ত্রীর সাথে যদি বেশি বেশি সহবাস করেন তাও কলব মরে যায়। কিছু হালাল কাজ আছে এগুলো করলেও কলব মরে যায়। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন কিছু হালাল কাজ আছে যেগুলো করলেও কলবের মধ্যে প্রভাব পড়ে, কলব দুর্বল হয়ে পড়ে। বেশি কথা বললে কলব মরে যায়, খেয়াল করে দেখবেন। বেশি মানুষের সাথে মিশবেন, আপনি দূষিত হয়ে যাবেন। বেশি বেশি খাবেন, ভোজন রসিক হবেন, কলব দূষিত হবে, মাশাআল্লাহ পেটও একটা বের হয়ে যাবে। সুন্নতের বয়ান করে বেড়াবে, নিজের বডিতেই সুন্নত নাই। কথা বুঝতে পারেন নাই? জাতির কান্ডারি সুন্নতের বয়ান করে বেড়ায়, নিজের বডির মধ্যেই সুন্নত নাই। এমন একটা দেহ বানিয়ে রেখেছে মাশাআল্লাহ, এক পাক দৌড়াতে বলেন জিহাদের মাঠে শেষ, উল্টে পড়ে যাবে। খালি এক পাক মাঠে চক্কর লাগাইতে বলেন, দেখবেন শেষ, মাশাআল্লাহ দম শেষ। এদিকে মাশাআল্লাহ জাতির কান্ডারি হয়ে বসে আছে, ফিজিক্যালি ফিট না, কারণ ভোজন রসিক, ভুঁড়ি বের হয়ে গেছে। যত বেশি খাবেন কলব মরে যাবে। সিরিয়াসলি বলছি, খান বেশি বেশি, দেখবেন কলব মরে গেছে। রমজান মাসে রোজা রাখেন না? রোজা রাখলে মনটা প্রশান্তি লাভ করে না? রোজা রেখেছেন, তারাবি নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, জিকির করছেন, অন্তরে একটা শান্তি চলে আসে। এখন ইফতার করতে গিয়ে আপনি 20টা আইটেম নিয়ে বসেন, কলব মরে যায়। ইফতার করার সময় 20টা আইটেম নিয়ে বসেন, 20টা আইটেম ভক ভক করে খান, দেখবেন যে আপনার ওই যে রোজার যে রুহানি ফ্লেভার নষ্ট হয়ে গেছে। সেহরিতে আপনি 10টা আইটেম করেন, দেখবেন আপনার কলবের যে নূর নষ্ট হয়ে গেছে। এটা খুব মারাত্মক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খেতেই যদি হয় পেটটাকে 3 ভাগ করে খাও। আর এই সুন্নাহগুলো হাদিসের পাতায় আছে, বাস্তবতা আসলে এখন নাই। কিছু কিছু বিষয় আছে কোরআন হাদিসের পাতায় আছে, বাস্তবে নাই আর কি। যেমন গনিমতের মাল, বাস্তবে আপনি আর এখন পাচ্ছেন না। যেমন একাধিক বিয়ে, কোরআন হাদিসে আছে, বাস্তবে দেখতে পারবেন না, খুব কম। কেউ করলে পরে দেখবেন সমাজের মানুষ আবার বাঁকা চোখে দেখবে, চরিত্র খারাপ। একটা নিয়ে আপনি আবার 10টার সাথে খষ্টি করলে কোনো সমস্যা নেই, আবার বিয়ে না করেও 10টার সাথে খষ্টি করলে কোনো সমস্যা নেই। মানে বাস্তবতা আর কোরআন হাদিস পুরো ডিফারেন্ট। দেখবেন খাবার সুন্নাত কোরআন হাদিসে আছে, বাস্তবে পাবেন না। খুব কম মানুষের মধ্যে আছে, এবং যাদের কাছে আছে তারা কিন্তু এই আপনি পাবলিকলি তাদেরকে পাবেন না, তারা এইসব অনলাইনে আসে না। আল্লাহ বলা যে মানুষগুলো আছেন আনাচে কানাচে ছড়িয়ে আছেন, যাদেরকে আমরা চিনিও না, হয়তো অনেকে নামও জানি না, তারা কখনো এভাবে পাবলিকলি আসেন না। তারা সেলিব্রিটি নয়, তারা পরকালের সেলিব্রিটি। আর পরকালের সেলিব্রিটি আসল সেলিব্রিটি, দুনিয়ার সেলিব্রিটি হিসেবে কোনো দাম নাই। তাই দুনিয়ার এই বিষয়গুলোকে নিয়ে এত বেশি মত্ত হবেন না। আমি একটা কথা বলতে গিয়ে এতগুলো কথা চলে আসলাম। আত্মশুদ্ধির পথে এগুলো অন্তরায়, এগুলো বাধা। আত্মশুদ্ধি আসবে কখন? পড়বেন বেশি বেশি, কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন, আল্লাহর জিকির বাড়িয়ে দেন, দিন রাত আল্লাহর জিকির বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ পড়তে থাকেন, হাঁটতে হাঁটতে আলহামদুলিল্লাহ পড়তে থাকেন, আল্লাহু আকবার পড়তে থাকেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়তে থাকেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তে থাকেন, দরুদ শরীফ পড়তে থাকেন, আল্লাহর জিকির বাড়িয়ে দেন। যত বেশি আল্লাহর জিকির করবেন মন প্রশান্ত হবে ইনশাআল্লাহ। আপনি আল্লাহকে ফিল করতে পারবেন যে আল্লাহ আপনার কলবে, মানে কি আল্লাহ সরাসরি কলবের ভিতরে, আল্লাহর সাথে আপনার হৃদয়ের সম্পর্ক স্থাপন হবে ইনশাআল্লাহ। আল্লাহ নূর আপনার কলবে আসবে ইনশাআল্লাহ। আল্লাহর জিকির বাড়িয়ে দেন এবং একই সাথে আল্লাহর কাছে দোয়া করা বাড়িয়ে দেন। প্রত্যেক পদে পদে আল্লাহর কাছে দোয়া করেন। এমনকি জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, আল্লাহকে হাত তুলে বলেন আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, আপনি জুতার ফিতার ব্যবস্থা করেন। এভাবে আল্লাহকে পান, এভাবে আল্লাহর সাথে সম্পর্ক করেন। কিছু হলে হুজুর ডাকতে হবে কেন? আপনার বাবা মারা গেছেন, হুজুর ডেকে কি দোয়া করবে? আপনার বাবার মৃত্যুর শোক কি আমি বুঝতে পারবো? আপনি বুঝবেন, আপনি দোয়া করেন। হ্যাঁ, দোয়া চাইতে পারেন, আপনি দোয়া করা কোনো খারাপ কিছু না, কিন্তু আপনাকে ফিল করতে হবে আল্লাহ কি জিনিস। আল্লাহর কাছে আল্লাহকে পাওয়ার যে পথ পদ্ধতি, এখানে আপনাকে ফিল করতে হবে কাজগুলো কেমন হবে। তো এগুলো করলে আপনার কলবে আল্লাহর নূর আসবে ইনশাআল্লাহ। আরো বেশি 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 কবর জিয়ারত করতে পারেন, কলবে নূর আসবে। কারণ কবর জিয়ারত করলে পরকালকে স্মরণ হয়, এবং পরকালকে যার বেশি স্মরণ হবে তার কলবটা, মনটা নরম থাকবে। একই সাথে আল্লাহর পথে সফর করতে পারেন। আল্লাহর পথে যত সফর করবেন, আল্লাহ নিদর্শনগুলো দেখবেন, আল্লাহর তাওহীদ চিনতে পারবেন। আল্লাহ পাক সফর করতে বলেছেন, সূরা হজের মধ্যে আছে, সফর করলে তোমার মৃত কলব জীবিত হবে, এটা বলা আছে। সফর করলে মৃত কলব জীবিত হবে। বেশি বেশি দরুদ শরীফ বাড়িয়ে দেন, আর দান সাদাকা বাড়ান। দান সাদাকা বাড়ান, কলব জীবিত হবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আছে, রোজা রাখেন। আমি হয়তো বলছি, আমি হয়তো বেশি রাখতে পারছি না, আল্লাহ পাক তৌফিক দান করুন সবাইকে, সবাইকে রাখার জন্য তৌফিক দান করুন। আগামী রমজানে আমরা যেন পরিপূর্ণভাবে রমজানটা কাজে লাগাতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। আমাদের সবাইকে আল্লাহ পাক রমজানে পৌঁছে দিন, আমিন আমিন। ফরজ নামাজের সাথে নফল বাড়িয়ে দেন, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। এতিমের মাথায় হাত বুলান, সম্ভব হলে বিধবাদেরকে বিয়ে করেন, দায়িত্ব নেন বিধবার। এতিমের দায়িত্ব নেন, এতিমের দায়িত্ব নেন, বিধবার দায়িত্ব নেন। আপনাকে আল্লাহ পাক এমন পুরস্কার দিবেন ইনশাআল্লাহ, জান্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এইভাবে থাকবেন ইনশাআল্লাহ। এইভাবে যে এতিমের দায়িত্ব নেবে, বিধবার দায়িত্ব নেবে, দেখাশোনা করবে, তাকে আল্লাহ পাক
এভাবে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এই কাজগুলো করলে আপনার মনটা নরম হবে। যার মন যত বেশি সফট, তার মনে তত বেশি আল্লাহর নূর নাজিল হবে। যার কলবে আল্লাহর নূর নাজিল হবে, সে ব্যক্তি আল্লাহর নূর দিয়ে দেখবে, আল্লাহর নূর আল্লাহর কান দিয়ে শুনবে, আল্লাহ পাকের রুহানিয়াত তার ভিতরে আসবে, আধ্যাত্মিকত্ব আসবে। আর এই আধ্যাত্মিকত্ব না আসলে আত্মশুদ্ধি অর্জিত হবে না। আর আত্মশুদ্ধি না আসলে সব আমলই ব্যর্থ। আত্মশুদ্ধি না আসলে বাকি যে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, অন্যান্য ইবাদতগুলো করছেন, আত্মশুদ্ধি না আসলে এগুলোর উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাচ্ছে। মূল উদ্দেশ্য কিন্তু আত্মশুদ্ধি অর্জন করা। কদ আফলাহা মান যাক্কাহা, আল্লাহ পাক বলেছেন সফল হয়েছে সে ব্যক্তি যে কলবকে পরিষ্কার করতে পেরেছে, আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে। ওয়াকাদ খাবা মান দাসাহা, যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করতে পারে নাই সে ধ্বংস হয়ে গেছে। আর এই সূরার মধ্যে আল্লাহ পাক সবচেয়ে বেশি কসম করেছেন না, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, মনে হয় 10টা কি 11টা কসম করে আল্লাহ পাক বলেছেন আত্মশুদ্ধি যে অর্জন করতে পেরেছে সে সফল হয়েছে। তো চিন্তা করেন, আল্লাহ পাকের কথার গভীরতা বোঝার চেষ্টা করেন। সূরা আলার মধ্যেও তো আল্লাহ পাক বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সে ব্যক্তি সফল হয়েছে যে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে এবং তার রবের নাম স্মরণ করে সালাত আদায় করেছে। একটা হাদিস বলে আমি সামনের পয়েন্টে যাচ্ছি। যখন একজন বান্দা আল্লাহ পাকের ফরজিয়াত আদায় করতে থাকে, ফরজ ওয়াজিবগুলো সুন্দর মতো আদায় করতে থাকে এবং এর পাশাপাশি সে সুন্নত এবং নফলে অভ্যস্ত হয়, কথা বুঝতে পারছেন? ফরজ ওয়াজিব ঠিকঠাক মতো আদায় করে, এর পাশাপাশি সে সুন্নত নফল আদায় করতে সচেষ্ট হয়, আল্লাহ পাক ওই বান্দাকে ভালোবেসে ফেলেন। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, জিবরাইল আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসেন, এসে বলেন পৃথিবীতে অমুকের পুত্র অমুককে আমি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাম তখন সমস্ত ফেরেশতাদেরকে ডাকেন, ডেকে বলেন যে দুনিয়াতে অমুকের পুত্র অমুককে আল্লাহ ভালোবাসেন, আমি ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। এরপর ফেরেশতা মণ্ডলী তাকে ভালোবাসতে থাকে। তারা পৃথিবীতে এসে দুনিয়াবাসীকে আহ্বান করে বলে, হে দুনিয়াবাসী, অমুকের পুত্র অমুককে আল্লাহ ভালোবাসেন, ফেরেশতারা ভালোবাসে, আমরা ভালোবাসি, জিবরাইল ভালোবাসে আলাইহিস সালাম, তোমরা সবাই তাকে ভালোবাসো। তখন ওই ব্যক্তির প্রতি দুনিয়াবাসীর মনের মধ্যে আল্লাহ পাক মহব্বত পয়দা করে দেন এবং দুনিয়াতে আল্লাহ পাক তার সম্মান মর্যাদা শান বাড়িয়ে দেন। আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহ নূর পেতে হলে আমাদের কাছে এই হচ্ছে অপশন। ফরজ ওয়াজিব সুন্দর মতো আদায় করবেন, এরপরে সুন্নত নফলে চলে যাবেন। আর যে কতগুলো আমি টিপস বললাম, আমলের কথা বললাম, এগুলোর দিকে ফোকাস করলে ইনশাআল্লাহ আল্লাহর নূর আপনার কলবে নাজিল হবে ইনশাআল্লাহ। আপনি তখন শেষ জামানার খিজির হয়ে যাবেন, খিজির আলাইহিস সালাম, যার কাছে বাহ্যিক জ্ঞানের পাশাপাশি আধ্যাত্মিক জ্ঞান ছিল। এই জন্য তিনি বুঝতে পারছেন যে এই নৌকা ফুটা না করলে জলদস্যু নিয়ে যাবে, যেটা মুসা আলাইহিস সালাম বুঝতে পারছেন না। কথা বুঝতে পারছেন আমার? এই জন্য বালককে হত্যা করছেন যে এই বালক বড় হলে অনেক বড় কাফের হবে, আমাদের নাস্তিক প্রজন্মের মতো। এদেরকে তিনি আগে পেলে আগে হত্যা করতেন। তো কেন করেছেন? এ বড় হয়ে অনেক বড় কাফের হবে, পিতা মাতাকে কুফরিতে নিয়ে যাবে। মুসা আলাইহিস সালাম এটা বুঝতে পারেননি। দেয়াল কেন নির্মাণ করলেন? ওর নিচে কি ছিল? গুপ্তধন। ওই ইতিম বালকের গুপ্তধন ছিল না। দেয়াল নির্মাণ না করলে এটা মানুষ নিয়ে চলে যেত। তার কাছে আধ্যাত্মিক জ্ঞান ছিল, দূরদর্শিতা ছিল, আল্লাহর নূর দিয়ে দেখেছেন বলেই দূর পর্যন্ত দেখতে পেরেছেন। এটা আমাদের মধ্যে তখন আসবে যখন আমরা ফরজ নফলের পাশাপাশি সুন্নত মুস্তাহাব আমলগুলো করব এবং দুইটা জিনিস, বেশি বেশি মওতের স্মরণ, বেশি বেশি কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির, আল্লাহর কাছে দোয়া করা, এতিমের দায়িত্ব নেওয়া, বিধবার দায়িত্ব নেওয়া, সাদাকা করা বেশি বেশি, রোজা বেশি বেশি রাখা, সম্ভব হলে তাহাজ্জুদে অভ্যস্ত হওয়া এবং কম খাওয়া, কম ঘুমানো, কম স্ত্রী সহবাস করা, কম মানুষের সাথে মেশা, নিজেকে আলাইকুম আনফুসাকুম, নিজে আল্লাহর সাথে সম্পর্ক করে আগে বাঁচা। এগুলো করলে মনটা থাকবে নরম ইনশাআল্লাহ। কবর জিয়ারত করা, পরকালকে স্মরণ করা। এর পাশাপাশি উল্টা জিনিস কিছু আছে, এগুলো থেকে দূরে থাকতে হবে। হিংসা থাকলে এগুলো দিয়ে কোনো লাভ নাই, মনের মধ্যে অহংকার থাকলে এগুলো দিয়ে কোনো লাভ নাই, মনের মধ্যে রিয়া থাকলে এগুলো বৃথা, মনের মধ্যে যদি অন্যের গীবত, তহমত, সমালোচনা, সংস্কৃতি থাকে লাভ নাই। তারপর দেখবেন যদি ভিতরে ভিতরে আপনি মাদক, পর্নোগ্রাফি, গার্লফ্রেন্ডের সাথে অ্যাফেয়ার্স, এগুলোর সাথে লিপ্ত থাকেন, নূর সব চলে যাবে। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে, আপনি 10 দিন ইতিকাফ করেন, রমজান মাসে নিয়ত করেন 10 দিন ইতিকাফ করব, শেষের 10 দিন ইতিকাফ করেন, বাইরে বের হয়েন না, বিনা প্রয়োজনে মসজিদে বাইরে যায় না, আপনার খাবার বাসা থেকে পাঠিয়ে দিবে, 3 বেলা খাবেন, আল্লাহ আল্লাহ করবেন, নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জামাত ধরবেন, তারাবি পড়বেন, একবারে 4 রাত বলেন না আপনারা, ঈদের আগের রাত, ওই রাতে আপনি বের হবেন। এবার বের হয়ে যদি আপনি ঢাকার কোনো শপিং মলে যান, এবার বের হয়ে যদি ঢাকা বা আপনাদের শহরের কোনো শপিং মলে যান, তখন বুঝবেন আল্লাহ নূর কি জিনিস। ওখানে আপনি থাকতে পারবেন না, ওই শপিং মলে আপনি থাকতে পারবেন না, আপনার মন বলবে যে এখান থেকে চল, বাসা চল। আপনি বের হয়ে দেখবেন ধুমধার একটা গান বাজছে, ঈদের আগের রাতে গান বাজায় না। আর এখন এই 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 মানে পচা সংস্কৃতি যে কত বিরক্ত করছে দিন দিন, যেখানে যাবেন সেখানেই ধুমধারাক্কা গান।
আর গান শোনার মানুষের কিছু রুচি থাকে, কিছু গান ছিল না শুনলে তাও কিছুটা ভালো লাগে, তাই না? এমন কেউ নাই যে গান কানে যায় নাই, আছে না? এমন কোনো মানুষ নাই যে গান আসলে কখনো কানে যায় নাই, কানে যাবেই সবারই, কারণ সবাই তো ওপেনলি শোনে। কিছু কিছু গানের অ্যাটলিস্ট কিছু মান আছে, মানে শুনলে মনে হয় ঠিক আছে গান হচ্ছে, যদিও ওটা হারাম। এখন যেগুলো প্লে হয় দেখবেন এমন কিছু মিউজিক, এমন কিছু ধুমধারাক্কা, গানের কোনো জাতি না, মানে শয়তান যে নাচছে ওর পাশে কোনো 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 কি বলবো আসলে কোনো সন্দেহ নাই ওর পাশে শয়তান নাচছে, এমন এমন সাউন্ড। আর যদি যা বলেন ভাই সাউন্ডটা একটু কমায় দেন, পাশে আলেম আছে বা মসজিদ আছে বা নামাজ হচ্ছে, আরো জোরে দিবে সাউন্ড। এদেরকে সামাজিক ভাবে প্রতিহত করা দরকার। এদের বিরক্তি এত বেড়ে গেছে, মাঝে মাঝে এমন কিছু দিবস আসে, দিবসগুলো গানের জ্বালা রাত্রে ঘুম হয় না। মুমিন বান্দা ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে যাবে, শেষ রাত্রে উঠবে, সারা রাত ঘুমই হবে না গানের জ্বালায়। বিয়ে হবে দেখবেন ধুমধারাক্কা গান লাগিয়ে দিয়েছে, একদম একটা ফ্ল্যাটের মধ্যে 10টা পরিবার আছে, ওর কোনো খেয়ালই নাই, ও একাই পরিবার, ছাদের উপর যাবে ধুমধারাক্কা গান বাজাবে, মাশাআল্লাহ এই বরকত নিয়ে জীবন শুরু করছে। এই অভিশাপ নিয়ে জীবন শুরু করলে বৈবাহিক জীবন সুখী হবে? তো শয়তানের আনুগত্য দিয়ে জীবন শুরু করেছে। দেখবেন আমাদের এমন সময় অনেক কিছু কনসার্ট হয়, দেখবেন স্টেজে এমন ভাবে নাচানাচি করে মনে শুয়োর আর বানর নাচ। হ্যাঁ, হাদিসে এই শব্দ এসেছে, আমার উপর রাগ করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই উম্মতের মধ্যে মাদককে হালাল করে নিবে, বাদ্যযন্ত্রকে হালাল করে নিবে, এবং যারা নর্তকী নাচাবে এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে এদের গভীর সম্পর্ক থাকবে, একদিন সকালে আল্লাহ পাক এদেরকে বানর আর শুয়োর বানিয়ে দিবেন। একদম টাটকা হাদিস, আখিরুজ জামানের হাদিস। পড়ে দেখেন আলেম ওলামাকে জিজ্ঞাসা করেন, হাদিসটা না থাকলে আমার নাম বদলাই ফেলাম। এই হাদিসও আছে। এটা কি ফিজিক্যালি হবে? আমার কাছে মনে হয় না ফিজিক্যালি হবে, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। তা আমার কাছে মনে হয় না যে ফিজিক্যালি হয়তো বা হবে না, ইন্টারনালি তারা বানর আর শুয়োরের মতো হয়ে গেছে, আমার কাছে তাই মনে হয়। ভিতর থেকে স্বভাবগতভাবে দেখবেন বানর আর শুয়োরের মতো করছে। তো কি করবেন? এখানে ঈমান নিয়ে আপনি চলবেন কি? নূর কি জিনিস বোঝাতে গিয়ে আপনাকে এই কথাগুলো বললাম। আপনি 10টা দিন ইতিকাফ করে তারপরে এই পরিবেশে যান, আপনি আল্লাহর নূর নিজেই বুঝতে পারবেন, আল্লাহর নূর কি জিনিস, আধ্যাত্মিকত্ব কি জিনিস। আপনার কাছে এগুলো ভালো লাগবে না, আপনার মন, আপনার কান শুনতে চাইবে না, আপনার চোখ দেখতে চাইবে না। আর এগুলোতে থাকতে 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 যদি এগুলোকে স্বাভাবিক মনে হয়, তাহলে বুঝবেন আপনার কলবে নূরের ছিটা ফোটাও নাই, কলব আগেই মরে শেষ হয়ে গেছে। এখন আমাদের কলব এই অবস্থায় আছে। আমাদের চারপাশে এগুলো দেখছি না, গান বাজনা, বাদ্যযন্ত্র, মাদক, বেহায়াপনা, অশ্লীলতা, বেপরদামি, পর্নোগ্রাফি, ব্লু ফিল্ম, সব তো দেখছি নিত্যদিন, প্রতিদিন দেখছি। এগুলো দেখে যেহেতু আমাদের মনের মধ্যে কোনো রিয়াকশন আসে না, বুঝতে হবে মন কিন্তু নাই, ডেড। উই আর লিভিং উইথ এ ডেড হার্ট। আমরা একটা মৃত হৃদয় নিয়ে ঘুরছি আর কি, আর কিছু না। এখন এই হৃদয়ে ঝাঁকি দিবে কিভাবে? এই অবস্থায় মৌত আসলে কি হবে? মৌতের কষ্ট খুব বেশি হয়। মৃত কলব অবস্থায় যদি মৌত চলে আসে, তাহলে মৃত্যুর যন্ত্রণাটা খুবই কঠিন হবে। কত কঠিন হবে আমি একটা হাদিস দিয়ে বোঝাচ্ছি। আমি এই হাদিসের নাম্বার এখন বলতে পারছি না, কারণ অনেকদিন আগে হাদিসটা পড়েছি, বাট আমি হাদিসটা পড়েছি। এবং যদি কেউ দলিল চান আমি আপনাকে প্রাইভেটলি দিতে পারবো ইনশাআল্লাহ। কোন একজন নবী আল্লাহকে বলেছিলেন যে আমি বারজাখের মানুষের সাথে যোগাযোগ করতে চাই। কেমন আছে বারজাখ পর্যন্ত, পরকালে বারজাখের মানুষ কিরকম আযাব, কিরকম শাস্তি ভোগ করছে, আল্লাহ আমি একটু দেখতে চাই। একজন ব্যক্তি, মেবি উনি মুসা আলাইহিস সালামের যুগের বা ঈসা আলাইহিস সালামের যুগের, আমার ঠিক মনে পড়ছে না, এর দুজনে একজন হতে পারেন। আল্লাহ পাক দেখালেন একজনকে যে এই যে এই ব্যক্তি খুবই রুগ্ন, ক্লান্ত, মানে দেখে মনে হচ্ছে তিনি খুবই পেরেশানির মধ্যে আছে। তাকে নবী জিজ্ঞাসা করছেন, একজন নবী জিজ্ঞাসা করছেন, তুমি কি অবস্থায় আছো, কেমন আছো? তো সে বলছে যে আমার মৌত হয়েছে আজকে থেকে 1000 বছর আগে। আমার মৌত হয়েছে আজকে থেকে 1000 বছর আগে, এখন পর্যন্ত মৌতের যন্ত্রণা আমার যায় নাই। আমার কথা কি বুঝতে পারলেন ভাই? যার কলব যত মৃত, রূহ কবজ করার সময় তত শাস্তি হবে, তত বেশি কষ্ট হবে। যার কলব যত পবিত্র, রূহটা অত সুন্দর করে আস্তে করে বের হয়ে চলে আসবে ইনশাআল্লাহ। যেমন কলসি থেকে পানি ঢাললে যেমন হয়, এভাবে রূহটা বের হয়ে চলে আসবে। কলব পরিষ্কার না থাকলে তো হবে না। এগুলো আধ্যাত্মিক মারেফতি কথা নয় কিন্তু বিষয়টা। এই যে আমরা অনেকে আবার এগুলোকে বানিয়ে দিয়েছি পীর মুরিদি, তাই না? এমনি নেগলেক্ট করি যেগুলো পীর মুরিদি, বয়ান করবেন না, এসব পীর মুরিদি বলে বিষয়টা না। বিষয়টা হচ্ছে আত্মশুদ্ধি। আর একজন পীর যদি একজন মানুষকে আত্মশুদ্ধির পথে নিয়ে যেতে পারেন, বিষয়টা কখনো খারাপ করে দেখার কিছু নাই। একজন মানুষ যদি আরেকজন মানুষকে আত্মশুদ্ধির পথে নিয়ে যেতে পারেন, এটাকে খারাপ করে দেখার কিছু নাই। হ্যাঁ, এগুলোর নামে আমরা অনেক কিছু তৈরি করেছি যেগুলোর হয়তো অস্তিত্ব নাই। এটার নামে আমরা অনেক কিছু তৈরি করেছি, নিজেরা বানিয়ে নিয়েছি। এগুলো হয়তো আপনি বলতে পারেন যে হ্যাঁ এগুলো সুন্নাহ সম্মত হচ্ছে না ইত্যাদি, কিন্তু আত্মশুদ্ধির এই প্রক্রিয়াটাকে আপনি ডিসকারেজ করতে পারেন না। আর আত্মশুদ্ধি আল্লাহওয়ালা মানুষের কাছে না আসলে হবে না। আত্মশুদ্ধির এই বিষয়গুলো এই কিছু কাজ করা এবং কিছু কাজ বর্জনের সাথে জড়িত আছে। আবারও বলছি, এই বিষয়গুলোতে জড়িত থাকলে আপনি আত্মশুদ্ধি পাবেন না। যেমন মাদক
পর্নোগ্রাফি, হারাম মেয়ের সাথে জেনার সম্পর্ক, হারাম বান্ধবী, হারাম অ্যাফেয়ার্স, সুদের সাথে সম্পৃক্ত থাকলে, মনে রিয়া থাকলে, অহংকার থাকলে, গীবত তহমত করলে, এই ধরনের কাজ, বেপরদামি বেহায়াপনার মতো থাকলে, মিউজিকের সাথে থাকলে, জুয়ার সাথে থাকলে, বা এই দুনিয়ার জীবনটাকে খেলতামাশার মতো গ্রহণ করেছেন, আল্লাহর হুকুম আহকামে পরোয়া করছেন না, আজকের দিনটা এনজয় করে নিন, কালকের কি পাতা, এমন আকীদা আদর্শ যারা বিশ্বাসী, এদের মনের মধ্যে আত্মশুদ্ধি আসবে না। আল্লাহ পাক আমাদের সবার কলবগুলোকে পরিষ্কার করুন, পরিপূর্ণরূপে আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান করুন, এবং যে কাজগুলো করলে আল্লাহ পাক আমাদের কলবে আল্লাহ নূর দান করবেন, সেগুলো বেশি বেশি করার তৌফিক আল্লাহ পাক দান করুন। আমিন। একটা এক্সাম্পল দেই, অন্য জায়গায় যাচ্ছি, দেখেন ইবলিস কি কম জ্ঞানী ছিল? সে কি কম ইবাদত করেছে আল্লাহ? ইবাদতের ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে সে তো অতুলনীয় হয়ে আছে, প্রচুর ইবাদত করেছে, প্রচুর জ্ঞানী। এই মহাবিশ্ব সম্পর্কেও জ্ঞান আছে না? তার প্রচুর জ্ঞান আছে। কি কারণে সে চিরস্থায়ী জাহান্নামী হলো? একটা আদেশ লঙ্ঘন করেছে, এই তো একটা আদেশ তো আদম আলাইহিস সালামও লঙ্ঘন করেছে। তাকে বলা হয়েছে গাছের কাছে যেও না, আমাদের পিতা ভুল করে গাছের কাছে চলে গেছে, এটাও তো একটা অন্যায়, তাই নাকি? এটা তো আল্লাহর আদেশকে লঙ্ঘন করা হলো। আদম আলাইহিস সালাম তওবা করে ফিরে এসেছেন, বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা আদম সন্তানের স্বভাব, ভুল করবে তওবা করে ফিরে আসবে। কিন্তু ইবলিস সে তওবা করে ফিরে আসেনি, বরং আবা ওয়াস্তাকবারা, সে অবাধ্য হয়েছে, অহংকার করেছে। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। এই যে অন্যকে ছোট করা, তুচ্ছ করা, আল্লাহর আদেশকে অস্বীকার করা, অহংকার করা, এই অহংকারের কারণে তার সমস্ত ইলম এবং আমল সব ধ্বংস হয়ে গেছে। এখন যদি আমরা অনেক ইলম আমল করি, মনে অহংকার থাকে, আত্মশুদ্ধি অর্জন হবে? আত্মশুদ্ধি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আমি একটা বই সাজেস্ট করছি, বইটা আমি পড়ছি, কিন্তু আমার পড়ার পরে আমার আসলে পিপাসা মেটেনি এখনো। এই টপিকের আরো বেশ কিছু বই আমি সংগ্রহ করার চেষ্টা করছি, ইনশাআল্লাহ তাআলা আগামীতে আমি এই টপিকে, শুধু এই টপিকেই আলাদা স্বতন্ত্র একটা লেকচার দিব ইনশাআল্লাহ তাআলা। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তার একটা বই আছে আত্মশুদ্ধি ও তাসাউফ, বইটা পড়েন। বইটা পড়লে আপনার কাছে মনে হবে যে বইটা আপনার জন্য লেখা হয়েছে। বইটা পড়ছিলাম আর মনে হচ্ছিল যে বইটা আমার জন্যই লেখা হয়েছে, মনে হয় বইটার প্রতিটা ওয়ার্ড আমাকেই বলা হচ্ছে। মন দিয়ে পড়েন আর পড়াশোনার অভ্যাস করেন। একদিন লেকচার শুনলেন 1 ঘন্টা 1.5 ঘন্টা, এটা আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট নাও হতে পারে। হ্যাঁ, যদি আল্লাহওয়ালা তেমন মানুষ হন হয়তো বা হবে। আমাদের মতো মানুষের লেকচারে 1 ঘন্টা 1.5 ঘন্টা লেকচার শুনেও আপনার জীবন পরিবর্তন না হওয়ার সম্ভাবনাই বেশি। কথা তাসির হয় তখনই যখন বক্তার মধ্যে ইখলাস থাকে, দিনের প্রতি মহব্বত থাকে, আল্লাহর দিন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠার মানসিক চেষ্টা থাকে, মনের দরদ থাকে। जो बात दिल से निकलती है दिल पे असर करती है, এটা কথা আছে না? যে কথাগুলো দিল থেকে বের হয় সেগুলো মানুষের দিলের মধ্যে কি হয়? আসার করে। তো এখন এরকম মানুষের সংখ্যাই বা কত? আর আমরা যে জ্ঞান এবং আমল করি তাতে বুঝতেই পারছি যে আমাদের দ্বারা কি হতে পারে। তারপরেও আলহামদুলিল্লাহ কিছু মানুষের উপকার হচ্ছে, এটা আলহামদুলিল্লাহ। তবে আমরা যথেষ্ট নই। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক এমন মানুষদেরকে এইসব চেহারা নিয়ে আসুন যাদের কথায় পুরো সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে যেন ওইভাবে বড় করার তৌফিক দান করেন, আমিন। প্রথম কথা বলছি, দেখেন আত্মশুদ্ধি, মনের নিয়াত, ইখলাস, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এটা ছিল না বলেই ওই 3 ব্যক্তি কোথায় গেছে? জাহান্নামে। শহীদ হয়েছে জাহান্নামে, দান করেছে জাহান্নামে, আলেম হয়েছে জাহান্নামে। এটা সেই হাদিস যেটা বর্ণনা করতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়ে যেতেন। প্রথম যেটা সমস্যা ছিল, এদিকে মনোযোগ দেন, আমরা শেষ করে দেব, গুছিয়ে নিব। প্রথম সমস্যাটা কি বলেছিলাম? শিরক। এই শিরকটা প্রত্যেকটা সেক্টরে আছে না? ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে আছে না? একই সুন্নাহ। ওই যে আইয়ামে জাহিলিয়াতের শিরক এখনকার বিশ্বে আছে না? আছে। তাহলে এখনকার বিশ্বেও কি কিছু তাওহীদপন্থী মানুষের প্রয়োজন আছে না? আছে। দ্বিতীয় সমস্যা সুদ। ওই সমস্যাটা এখনকার বিশ্বে নাই? এখনকার ব্যক্তি জীবনে দেখেন সুদ খায় না, পরিবার সুদখোর না, সমাজে সুদের কারবার নাই, সুদী এনজিওর সয়লাভ আছে না? আছে না? ছোট্ট ছোট্ট গ্রাম বাদ পড়েছে সুদ থেকে, টপ টু বটম কোনো গ্রাম বাদ পড়েছে? পড়ে নাই। বৈশ্বিক ক্ষেত্রে সুদী ব্যাংকিং সিস্টেম নাই, এবং এগুলোর সাথে আমরা জড়িত নই কি? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই, 4 শ্রেণীর মানুষকে আমি লানত করলাম, যে খায় সুদ, যে সুদ দেয়, যে সাক্ষী থাকে আর যে লেখে। 4 শ্রেণীকেই তিনি লানত করেছেন। নবীর অভিশাপ নিয়ে কেউ হাউজে কাউসারের পানি পাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ নিয়ে কেউ কবরে উত্তর দিতে পারবে? সত্যি তাই মনে হয় আপনাদের? আর নবী যাদেরকে অভিশাপ করবেন তাদের জন্য কি নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন? এত সহজ না, এত সহজ না। নবীর লানত কি জিনিস এটা আমরা পরকালে বুঝতে পারবো। আমল করেছে, আমল শোনেন, আমল করেছে, অনেক নেক আমল করেছে,
কিন্তু আমলগুলোর মধ্যে বেদাত ছিল। কি ছিল? মানে সুন্নতকে পরিবর্তন করে নতুন আমল দিয়ে প্রতিস্থাপন করেছে। কিন্তু আমল করেছে। এই বেদাতিরা যখন হাউজে কাউসারের পানি খেতে যাবে, একটা পর্দা পড়ে যাবে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, নবীজি বলবেন যে ইন্নাহুম মিন্নি, তারা তো আমার উম্মত, কেন পর্দা পড়ে গেল? তাকে বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসা বা'দাক, হে নবী আপনি জানেন না আপনার মৃত্যুর পরে আপনার দিনকে কেমন করে বিকৃত করেছে। তখন নবীজি বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হও যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছে, বেদাত করেছে। এটা বেদাতির শাস্তি, তাকে দূর করে দেয়া হলো। যে আমল করেছে, সারা জীবন আমল করেছে, হালাল খেয়ে আমল করেছে কিন্তু বেদাত করেছে, তাকে তাড়িয়ে দেওয়া হলো। আর যে সুদ খাচ্ছে তাকে কি করা হবে? ভাবেন, একজন মানুষ যদি, আমার কথা শুনেন, একজন মানুষ যদি তার মায়ের সাথে জেনা করে, আপনি কি করবেন তাকে? মনে করেন কালকে উঠে দেখলেন আপনার এই গ্রামে 10 জন মানুষ পাওয়া গেছে, আজকে রাত্রে নাউজুবিল্লাহ তারা মায়ের সাথে, কথাটা বলতে আমার খারাপ লাগছে, তারা মায়ের সাথে খারাপ কাজ করেছে আজকে রাতে, কালকে সকালে এই 10 জনের যদি দোষ প্রকাশ হয়, আপনি কি করবেন? কি করবেন? ফুলের মালা দিবেন? সুন্দর চেয়ার দিবেন না বড় বড় অফিস করে দিবেন? কোটটাই পরিয়ে বসিয়ে দিবেন? সুদের মধ্য দিয়ে আমরা তাই করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 73টা পাপের শাখা আছে, তার সবচেয়ে নিম্ন শাখা কি? আপনারা বলেন না, হাদিসটা তো আপনারা জানেন, বলেন সবচেয়ে নিম্ন শাখা কি? নিজের মায়ের সাথে। আর কোন ব্যক্তি যদি এই কাজটা করে, আপনি তাকে কিভাবে দেখবেন? একজন ব্যক্তি যদি একাধিক বিয়ে করে, তাকেই তো দেখতে পারেন না। একজন ব্যক্তি যদি ধর্ষণ করে, তো ধর্ষকের শাস্তি আছে না? ধর্ষককে কি সমাজে মানুষ ভালো চোখে থাকে? ঘৃণা করে। এমনকি দেখা যায় যে মাজলুম মেয়েটার উপর অত্যাচার করা হয়েছে, ওরই তো সারা জীবন বিয়ে হয় না, এমন হয় না? কত বড় ফলাফল সমাজে বয়ে নিয়ে আসে, তাই না? এখন একজন ব্যক্তি যদি মায়ের সাথে জেনা করে, আপনি তাকে কি করতে চাইবেন? নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবী, আপনারই নবী, যাকে কবরে দেখানো হবে আপনাকে, তিনি বলেছেন যে এর 73টা পাপ আছে রিবার, তার সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মাকে বিয়ে করা। নবীর সাথে ডিল করেন, এখন আমার সাথে প্লিজ রাগ হবেন না। কিয়ামতের মাঠের জন্য অপেক্ষা করেন, আল্লাহর নবীর সাথে আপনার সাক্ষাৎ হবে, সেদিন তাকে জিজ্ঞাসা করবেন কেন আপনি হাদিস বলে গিয়েছিলেন? আপনি সমাজকে পিছিয়ে দিয়েছেন, অর্থনীতিকে পিছিয়ে দিয়েছেন, এই হাদিস কেন বলতে গেলেন? এটাই তো অর্থনীতির সমৃদ্ধির একমাত্র পথ পদ্ধতি, তাই না? রিবা, এই হচ্ছে রিবা। আর সবচেয়ে উঁচু শাখাটা কি তাহলে? এটা আপনি পাবেন সূরা বাকারায়। কোন সূরায়? আয়াত নাম্বার 279 থেকে শুরু করে পড়া শুরু করবেন, দেখবেন ওখানে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও। আল্লাহ বলেন ইল্লাম তাফআল, তোমরা যদি এটা না করো, ফাযরু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও। এটা সবচেয়ে উঁচু লেভেল। আল্লাহ এবং তার রাসূলের সাথে কারো যুদ্ধ হচ্ছে মনে করেন, কথার কথা, আপনি কার পক্ষ নেবেন? এটা আমরা বলছি ঠিকই, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ হচ্ছে, কিছু মানুষ তার সাথে যুদ্ধ করছে। মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, একদিকে দাঁড়িয়ে আছেন, কথার কথা, এবং তার অপোজিশনে ধরেন 1 লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে, যাদের হাতে অত্যাধুনিক মারণাস্ত্র আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কিছু নাই, তিনি একা মনে করেন, আপনি তার উম্মত। এখন আপনি এই যুদ্ধে কার পক্ষে দাঁড়াবেন? কথা বুঝতে পারছেন? আমরা এখন কার পক্ষে দাঁড়িয়ে আছি জানেন? ওই মানুষদের পক্ষে যারা অস্ত্র নিয়ে নবীর এগেইনস্টে দাঁড়িয়ে আছে। আমাদের উচিত ছিল নবীর পক্ষে, আল্লাহর পক্ষে দাঁড়ানো। আমরা এই রিবার মধ্য দিয়ে তার বিপক্ষে দাঁড়িয়ে আছি। সূরা বাকারা পড়ে দেখেন, এটা আমার কথা না, একটা কথা বানিয়ে বলে নাই, একটা কথা এদিক ওদিক যাবে না ইনশাআল্লাহ, এটাই লেখা আছে কোরআনে। ওয়া ইল্লাম তাফআলু ফাযরু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন, যে কোনো মাযহাবের, এই কথাই বলবেন, যদি সাহস থাকে, সৎ সাহস। এটা আরো আছে, মনে করেন আপনার এলাকায় একটা হোটেল আছে, হোটেল বোঝেন? হোটেল, কক্সবাজার গিয়েছেন কখনো? হোটেল, এবং হোটেলে মনে করেন যে পতিতা বোঝেন, যৌনকর্মী, এখন বলে আগে যৌনকর্মী বোঝেন, এদেরকে দিয়ে ভর্তি, কাস্টমার যায়, রুম দেওয়া হয়, রুমের চাবি একজন বহন করে, কেউ মনে করেন ম্যানেজার, কেউ মনে করেন যে নাম লিখে রাখছে, কেউ সরাসরি জিনা করছে না, ওই মেয়েদেরকে আগিয়ে দিচ্ছে, হ্যাঁ তুমি এতটার সময় ওই রুমে যাবা, এতটার সময় ওই রুমে যাবা, তুমি 8টায় আসবা, সাইন করবা, 10টায় যাবা, যাওয়ার আগে সাইন করে যাবা। এটা একটা চক্র চলছে মনে করেন, একটা বিল্ডিংয়ে এই কাজগুলো হচ্ছে, কথা বুঝতে পারছেন আমার? এখন আপনি কি ওখানে গিয়ে এক প্লেট ভাত খেতে চাইবেন? বা ওই মানুষগুলোর কেউ যদি আপনাকে দাওয়াত করে তার বাসায় খেতে চাইবেন? তার উপার্জনটাকে আপনি পেটের ভিতরে দিতে চাইবেন? যে ব্যক্তি 1 দিরহাম সুদ খেয়েছে, সে 36টা মেয়েকে রেপ করেছে,
হাদিস, বুখারী হাদিস এটা, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খেলো সে যেন 36 বার জিনা করলো, এটা লেখা আছে, 36 বার জিনা করলো লেখা আছে। আর এই পুরো প্রসেসের সাথে যদি আপনি সম্পৃক্ত হতে চান, আপনি আপনার রাস্তা নিজেই মেপে নেবেন। আর যদি আপনি চিন্তা করেন যে না আমি আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আমি না খেয়ে মরে গেলেও রিবার সাথে সম্পৃক্ত হব না, আপনার জন্য জান্নাত ইনশাআল্লাহ। এমন অনেক মানুষ আছে। গতকালকে আমাকে আমার পরিবারের একজন বলছে যে আমার একজন ছাত্রী আছেন, এই ছাত্রী আমার না, মানে আমার ওয়াইফের, আমার একজন ছাত্রী আছে, আমার কোর্স করে, সে আমাকে একটা মেসেজ দিয়েছে। কি মেসেজ? যে তার হাজবেন্ড ব্যাংক জব করতো এবং সে মাশাআল্লাহ 80 থেকে 1 লাখ টাকা বেতন পেত। তোমার লেকচার শুনে সে চাকরি ছেড়ে দিয়েছে এবং চাকরি ছেড়ে দিয়ে তারা দুইজন মিলে, স্বামী স্ত্রী মিলে একটা চায়ের স্টল দিয়েছে, টি স্টল, বুঝেন? এবং আমাদের মতো রাস্তাঘাটে টি স্টল না, ভালো মানে টি স্টল, কফি শপ টাইপের টি স্টল দিয়েছে। এখন দেয়ার এই 3-4 মাস পর সে মেসেজ করেছে আমার ওয়াইফের কাছে যে আগে অনেক টাকা আসতো কিন্তু পরিবারে বরকত ছিল না, এখন চা বিক্রি করে খাচ্ছি আমরা কিন্তু পরিবারে বরকত আছে। তো কিছু মানুষের মন কিন্তু পরিবর্তন হচ্ছে, রিবার সাথে সম্পৃক্ত হয় না। এটা সেই জাহেলিয়াত যেটা আইএমএ জাহেলিয়াতে ছিল, এটাকে এখন বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া হয়েছে। আগে তো মক্কার মধ্যে আছে, মনে করেন একটা মক্কার জায়গা আছে বা মদিনায় আছে বা বিভিন্ন জায়গা আছে, আলাদা আলাদা হবে। এখন একটা বিশ্বের কেন্দ্র থেকে পুরো রিবাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এর উপরে রিবার মানে হচ্ছে গরিবের রক্ত চুষে খাওয়া হবে, ধনী আরো ধনী হতে থাকবে, গরিব আরো গরিব হতে থাকবে, কারণ এখানে লসের কোনো রিস্ক নাই, সব লাভ। আর ব্যবসায় লাভ লসের রিস্ক আছে, আজকে কেউ ধনী কালকে গরিব হবে। এখানে আল্লাহ পাক রিজিক কারো কাছ থেকে নেবেন, কারো কাছে দিবেন। ব্যবসায় আল্লাহ বাজার নিয়ন্ত্রণ করবেন, আর রিবায় আল্লাহ নিয়ন্ত্রণ করবেন না, কারণ আপনি লাভের রিস্ক নিয়েছেন, লসের কোনো রিস্ক নেন নাই। এই কারণে আল্লাহ পাক ছেড়ে দিবেন আপনাকে আপনার হাতে, কারণ আপনি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করছেন। এটাই চলছে সারা ওয়ার্ল্ড ওয়াইড। ওয়ার্ল্ডের একটা অংশ ধনী হচ্ছে, একটা অংশ দিন দিন গরিব হচ্ছে। আর আমরা মাস্টারি করেন, সমাজ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। লাঠি পেটা করতে হবে না, কিচ্ছু দরকার হবে না, নিজের ফিকির নিজে করেন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, বোঝার কথা বলুন। রিবার সাথে সম্পৃক্ত হয় না, এটা এরকম পাপ। 3 নাম্বার ছিল কি সমস্যা? মাদক। এটা নিয়ে তো আর বলার অপেক্ষা রাখে না। মাদক যুব সমাজের মেজর প্রবলেম এখন মাদক। খেয়াল করে দেখবেন যুব সমাজের মৌলিক সমস্যা, তারা হয় সিগারেট খাচ্ছে, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, বিভিন্ন ক্যাটাগরির মাদক, একটার পর একটা, একটার পর একটা। এবং এটার মধ্য দিয়ে তারা হতাশা দূর করতে চায়। কখনো সঙ্গ দোষে খায়, কখনো গার্লফ্রেন্ডের কাছে ছ্যাঁকা খেয়ে খায়, কখনো দেখবেন যে স্মার্টনেস, ফ্যাশন এটা মনে করেও খায়, আর কেউ পবিত্রের তাড়নায় খায়। প্রথম শুরুটা হয় কিন্তু মেয়ে দিয়ে। প্রথমে আগে মেয়ের সাথে একটা সম্পর্ক হয়, হারাম, হারাম সম্পর্ক হওয়ার পরে প্রেমের সম্পর্ক হয়, এরপরে দেখবেন দেখা সাক্ষাৎ হচ্ছে, কফি খাচ্ছে, পরে জেনা করছে, এক পর্যায়ে ব্রেকআপ। এই যে ব্রেকআপ, তারপরে আত্মহত্যা করবে, নাহলে মাদকের দিকে যাবে শান্তি খোঁজার জন্য। এরপরে দেখবেন না হয় চলে গেছে গান শুনতে, ওখানে মিউজিকের কাছে শান্তি খোঁজে। বা পরে দেখবেন পাইকারি জেনাকার হয়ে গেছে, অথবা রেপিস্ট হবে, অথবা দেখবেন আরো বড় কিছু হবে, স্মাগলিং করবে, ছিনতাই করবে, ইয়াবা খাবে, জীবনটা শেষ। এই পুরো যৌবনকালটা শেষ করার পিছনে একটা চরিত্র কাজ করলো, সেটা হচ্ছে নারী। এখানে ওই নারীর দোষ যতটুকু, আপনার দোষও ততটুকুই। সে যেমন আপনার কাছে এসেছে, আপনিও গিয়েছেন। আর যারা এই যাওয়া আসার পথ উন্মুক্ত করছে, এরা সবচেয়ে বড় দোষী, এবং এদের বিচার আল্লাহ করবে। যারা এটা উন্মুক্ত করে দিচ্ছে পথ, যে হ্যাঁ ছেলে মেয়ে ফ্রি মিক্সিং করে একে অপরের সাথে চলতে পারে, এটা কোনো পাপ নয়, অন্যায় নয়, এরা সবচেয়ে বড় দায়ী এই সমাজকে নষ্ট করার জন্য। এমন কনসেপ্ট তৈরি করেছে যে 4-5 মিলে যদি একটা মেয়েকে জোরপূর্বক রেপ করে বা সেক্সুয়াল সম্পর্ক করে তখন অপরাধ, কিন্তু পরস্পর সম্মতিতে কেউ যদি জেনা করে কোনো অপরাধ নেই। বাপখানাটা এমন না, উস্কে দেওয়া হয়, এগুলোই কাছে আসার গল্প, নাউজুবিল্লাহ। এভাবে পুরো যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে, এবং এই যুবকরা পরবর্তীতে বৈবাহিক জীবনেও সুখী হবে না, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যদি হেদায়েত না দেন। এবং ওই যে মেয়েগুলো, এরাও আর যে পরিবারে যাবে ওই পরিবারকে সুখ সমৃদ্ধি দিতে পারবে না, ধ্বংস করে ছেড়ে দিবে। দেখবেন ওদেরকে যে ঘরে নিবে সে অবস্থা খারাপ। তো চারদিকে সমস্যা, এবং এদেরকে দেখে দেখে পরের যে প্রজন্মটা আসবে, এরাও দেখবেন যে একই ধাঁচে। এগুলো মৌলিক সমস্যা, গোড়ায় যান সমস্যা এগুলা। মাদকের সাথে সম্পৃক্ত হয়ে শান্তি খুঁজবেন না। আর এই মাদককে আইন দিয়ে, পিটিয়ে, অভিযান চালিয়ে, এভাবে করে যতটা না কমানো যাবে, আল্লাহর ভয় অন্তরে ঢুকালে তার চেয়ে বেশি কমানো যাবে। অনলি তাদেরকে কোরআনের কাছে নিয়ে আসলে, হাদিসের কাছে আনলে, নামাজের কাছে আনলে, আল্লাহওয়ালা মানুষদের সোহবতে আনলে পরে দেখবেন মাদক ছেড়ে দিয়েছেন ইনশাআল্লাহ। একদিনের মধ্যেই মদিনার বাসী মাদক ছেড়ে দেয় নাই। প্রথমে কয়েক ধাপে আয়াত নাযিল হয়েছে, কারণ এটা ছাড়তে একটু সময় লাগে মানুষের। মাদক ছাড়াটা ডিফিকাল্ট, যে এডিক্টেড হয়ে গেছে, ডিফিকাল্ট। প্রথমে আল্লাহ পাক বলেছেন নামাজের কাছেও আসবে না, মাদক খেয়ে নামাজে আসবে না। তো নামাজ 5 ওয়াক্ত পড়তে গেলে তো
সারাদিন মাদক খাওয়া যাচ্ছে না, আল্লাহ পাক একটা ধাক্কা দিলেন। এরপরে বললেন শয়তানের কাজ, এর মধ্যে কিছু উপকার আছে কিন্তু ক্ষতির পরিমাণ অনেক বেশি। এভাবে তৃতীয় ধাপে গিয়ে আল্লাহ পাক বললেন এটা শয়তানের কাজ, ছেড়ে দাও, ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এটা ছেড়ে দাও, এগুলো শয়তানের কাজ। বলার সাথে সাথেই মদিনায় সব মদের কলস ভেঙে ফেলে দেওয়া হবে। তো এই মাদকের সাথে সম্পৃক্ত হয়ে আপনি শান্তি পাবেন না। আল কোরআনের কাছে আসলে আপনি শান্তি পাবেন ইনশাআল্লাহ। কোরআন আপনাকে প্রশান্তি দিবে। আর যুবক ভাইদের মধ্যে একটা হতাশা কাজ করে, হতাশার কারণেই তারা এই পথে পা বাড়ায়। জীবনে কিছু করতে পারছি না, বা গার্লফ্রেন্ড চলে গেছে, বা রিজিকের টেনশন, বা রেজাল্ট ভালো না, দুনিয়ার টেনশন, দুনিয়ার চিন্তা অহেতুক, মানে এবং অনেক সময় দেখা যায় পারিবারিক চাপ, ব্যর্থতার গ্লানি, বেকারত্ব ইত্যাদি চাপে পড়ে এক পর্যায়ে হতাশ হয়ে এই যে সিগারেটটা শুরু করলো, সিগারেট থেকে আস্তে আস্তে যাবা। এই হচ্ছে শয়তানের ওই যে খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পদাঙ্ক। আপনি ব্যর্থ হবেন না কখনোই যদি আপনি কোরআনওয়ালা হন, আপনি ব্যর্থই হবেন না। আপনি যদি নবীর সুন্নাতের উপর থাকেন 24 ঘন্টা, আপনি ব্যর্থ হবেন না। ব্যর্থতা বলে কোনো শব্দ আপনার ডিকশনারিতেই থাকবে না। আপনি যদি 5 ওয়াক্ত নামাজি হন, আপনি দিন ইসলাম আল্লাহর জমিনে আল্লাহর দিনটাকে প্রচার প্রসারের কাজে ব্যস্ত থাকেন, হতাশা আপনাকে স্পর্শ করবে কিভাবে? তখন আপনি আল্লাহর বান্দা, আল্লাহ আপনাকে ভালোবাসবেন এবং আল্লাহ আপনার ভালো মন্দ দেখার দায়িত্ব নিয়ে নেবেন, আপনার টেনশনের কোনো কারণ নাই। এবং এই পথে আপনি চলতে 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 একসময় যদি মৌত হয়ে যায়, ইনশাআল্লাহ আপনি কালকে আমাদের মাঠে আরশের ছায়ায় ছায়া পাবেন। এই হাদিস আছে না, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের ছায়ায় ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই যুবক যে তার পুরো যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। দুনিয়ার সাফল্যটাই চূড়ান্ত সাফল্য নয়, দুনিয়ার ব্যর্থতাও চূড়ান্ত ব্যর্থতা নয়, পরকালের সাফল্যই চূড়ান্ত সাফল্য। পরকালে যে ব্যর্থ সে চূড়ান্ত ব্যর্থ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি 4 নম্বর সমস্যা কি ছিল? মেয়ের অবমাননা। এটা সম্পর্কে আর আমার বলার কিছু না, আমি অনেক বলেছি এই পর্যন্ত। নারীর অবমাননা এই যুগে যা দেখা যাচ্ছে, এটা কোনো যুগে দেখা যায়নি। পরিবারে অবমাননার শিকার হচ্ছে তারা। কন্যা সন্তান হিসেবে জন্ম দিলে আমরা বাঁকা চোখে দেখছি। কারো বাচ্চা হলে ফোন করে জিজ্ঞাসা করে যে কি সুখের সংবাদ না দুঃসংবাদ? সুখের সংবাদ মানে ছেলে হলে সুসংবাদ। আমাদের এক ভাই, তার ব্যাক টু ব্যাক কয়েকটা মেয়ে সন্তান হয়েছে, কন্যা সন্তান, আলহামদুলিল্লাহ। এটা সৌভাগ্যের নিদর্শন। নবীগণ ছিলেন কন্যা সন্তানের পিতা, এবং কন্যা সন্তান যারা প্রতিপালন করবে জান্নাতের ওয়াদা আছে, জান্নাতের ঢাল হয়ে যাবে, জাহান্নামের ঢাল হয়ে যাবে, জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তো তার আত্মীয় তাকে ফোন দিয়ে বলছে, সে খুব বিমর্ষ, আচ্ছা এবারও মেয়ে হয়েছে, আচ্ছা পরের বার ট্রাই করিস। তো ওই ভাই বলছে, ভাই আমার কোনো টেনশন নাই, আমার কোনো কষ্ট নাই, আমার আত্মীয় স্বজনের কষ্ট, মেয়ে হলো কেন? তো দৃষ্টিভঙ্গি দেখেন মেয়েদেরকে এভাবে ট্রিট করছে। অনেক সময় দেখবেন ধর্মের নামেও আমরা মেয়েদেরকে পিছিয়ে ফেলেছি। অনেক সময় ধর্মের নামে পিছিয়েছি আমরা, ওদেরকে সম্পত্তির অধিকার দিচ্ছি না, আমরা দিচ্ছি না, মুসলিমরা দিচ্ছি না, মুসলিমরাই দিচ্ছি না, অন্যদের কথা বাদ দেন। কতজন মুসলিম পিতা এবং ভাই বা স্বামী বা যারা আছে আমরা ছেলে মানুষ পরিবারের মধ্যে মেয়েদের সম্পত্তির অধিকার দিয়েছি? কতজন? এটা কি জুলুম নয়? জুলুম। এর বাইরে যারা মেয়েদেরকে পণ্যরূপে ব্যবহার করতে চায়, ওদের অবস্থা দেখতেই পাচ্ছেন। যে কোনো ইস্যুতেই মেয়ে। একটা স্যান্ডো গেঞ্জি কিনবেন, দেখবেন মেয়ের ছবি। একটা আন্ডারওয়্যার কিনতে যাবেন, দেখবেন মেয়ের ছবি। একটা BMW কিনতে যাবেন, সেখানেও দেখবেন মেয়ে মডেলে দাঁড়িয়ে আছে। যেখানে যাবেন সেখানে। মানে কি? মানে আমরা কি তার ডিগনিটি বা সম্মান বাড়াচ্ছি না কমাচ্ছি? একটা কাপড়ের দোকানে যাবেন, এখানে যদি কোনো কাপড়ের ব্যবসায়ী থেকে থাকেন, আর আমার এই কথা যদি কোনো কাপড়ের ব্যবসায়ীর কানে যায়, আল্লাহর রাস্তায় দোকানের মধ্যে মেয়েদের যে পুতুলগুলো আছে এগুলোকে ভেঙে গুড়িয়ে দিবেন। আপনার মায়ের পুতুল থাকলে আপনি রাখতেন দোকানে? আপনার বোনের পুতুল থাকলে রাখতেন? আপনার স্ত্রীর একটা সুন্দর পুতুল বানিয়ে ওরকম করে একটা কাপড় পরিয়ে দোকানে রেখে দেন, রাখবেন? তো এই যে মেয়েদের পুতুলগুলো রেখেছেন, মেয়েদের সম্মান বাড়ছে না কমছে? মেয়েদের ইন্টারনাল পোশাকগুলো ওখানে পরিয়ে রেখে দিয়েছে। এটা কি ট্রায়াল দেওয়া হচ্ছে নাকি? এতে করে কি মেয়েদের সম্মান বাড়ছে? কাপড়ের দোকানদার যারা আছেন আল্লাহর রাস্তায় মূর্তিগুলো সরিয়ে ফেলবেন। কোন মুসলমানের দোকানের জন্য এগুলো না থাকে। ওগুলো দেখে পোশাক কিনতে হবে? এই শত শত বছর চলে গেছে ব্যবসার ইতিহাস। এভাবে ব্যবসা করেছে মানুষ, এভাবে মানুষ ক্রয় বিক্রয় করেছে। প্রতিটা ক্ষেত্রে মেয়েদেরকে এভাবে পণ্যের মতো ইউজ করা হচ্ছে। আইসক্রিম কিনতে যাবেন, মেয়ে আসছে, দেখবেন না? যেখানে যাচ্ছেন। এবং পোশাক দেখবেন ছেলেদের পোশাক পরে ঘুরছে, ছেলেদের পোশাক মেয়েরা পরছে, মেয়েদের পোশাক ছেলেরা পরছে। দিন দিন ছেলেদের সাইকোলজি মেয়েদের মতো হয়ে যাচ্ছে, আর মেয়েদের সাইকোলজি ছেলেদের মতো হচ্ছে। এখনকার পুরুষ যারা আমরা আছি না, যুব সমাজ, আমাদের মধ্যে পুরুষত্বের গায়রতি নাই। ওই আগেকার পুরুষদের মতো সেই সৌর্যবীর্য, ব্যক্তিত্ব, সেই গাম্ভীর্য, সেই চলন বলনে পুরুষ পুরুষ ভাব নাই। গলার কণ্ঠস্বর মেয়ের মতো, ফিজিক্যাল অ্যাটিটিউড মেয়ের মতো, বডি ল্যাঙ্গুয়েজ মেয়ের মতো, মেন্টাল সাইকোলজিক্যাল
যে ফেসগুলো আছে এগুলো মেয়েদের মতো। দেখবেন অনলাইনে সারাদিন মেয়ের মতো ঝগড়া করছে, এগুলো কিন্তু মেয়েরই স্বভাব। মেয়েদের মতো কেমন কেমন করে কথা বলে, কেমন কেমন করে চলে। পুরুষের একটা ব্যক্তিত্ব নেই, আমি একটা পুরুষ মানুষ, আমার একটা গায়রত আছে, আমার একটা সৌর্যবীর্য আছে, আমার একটা ব্যক্তিত্ব আছে, একটা গাম্ভীর্য আছে, এগুলো নাই। দেখবেন খেয়াল করে যুবকদের মধ্যে। পক্ষান্তরে মেয়েদের মধ্যে গিয়ে দেখবেন মাশাআল্লাহ পুরুষের পুরো সফটওয়্যার দিয়ে দেওয়া হয়েছে। গলার ভয়েস ছেলের মতো, অ্যাটিটিউড ছেলের মতো, পোশাক ছেলের মতো, হাঁটা ছেলের মতো, রুল করবে ছেলের মতো, সব পুরুষের মতো। এটাই সেই হাদিসের বাস্তবতা যে আখিরুল জামানে ছেলেরা মেয়েদের পোশাক পরবে আর মেয়েরা ছেলেদের পোশাক পরবে। এটা হচ্ছে। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে খাস পর্দা থাকা তৌফিক দান করুন। আর অন্যান্য ক্ষেত্রে গিয়ে দেখবেন একটা উপন্যাস লিখছে, একটা মেয়েকে নগ্নভাবে উপস্থাপন করে রেখে দিল এবং সেই উপন্যাস মার্কেট পেয়ে গেল। একটা কবিতা লিখছে, দেখবেন মেয়ের ব্যাপারে খারাপ মন্তব্য করে কবিতা লিখেছে। গানের লিরিক্স গুলো দেখবেন সবগুলো হচ্ছে জেনা কেন্দ্রিক। লিরিক্স গুলো দেখবেন হারাম প্রেম নিয়েই গান, যতগুলো গান দেখ ম্যাক্সিমাম দেখবেন হারাম প্রেম নিয়ে গান। যেই জেনার ধারের কাছে যেটা আল্লাহ নিষেধ করেছেন যে লা তাকরাবু জিনা, ওটাকে নিয়েই গান। এই যে আমি তোমাকে পেলাম না, তুমি আমাকে পেলে না, তোমার জন্য এই করতে পারি, তোমার জন্য সেই। এই মেয়েটা কে আসলে? এ কি তার স্ত্রী? না, এ হচ্ছে তার প্রেমিকা যাকে সে পায় নাই। গানের ভাষ্যগুলো দেখবেন, প্রেম করেছে পায়নি, একে নিয়ে গান। এই প্রেমিকা কি জায়েজ ছিল? হারাম। এটা তো স্ত্রী নয়। দুরকম সং বা মিউজিক হয়ে থাকে, ভক্তিমূলক আর প্রেমমূলক। ভক্তিমূলক গুলো সাধারণত ঐশ্বরিক হয়, ঈশ্বর কেন্দ্রিক, মানে যেখানে ঈশ্বরের অস্তিত্বের জানান দেয়া হয়, ভক্তি প্রদর্শন করা হয়। আর বাকি দেখবেন প্রেমমূলক, প্রেমগুলোর মধ্যে সব হারাম জেনা কেন্দ্রিক। কতটা গান আছে দেশপ্রেম নিয়ে, কতটা গান আছে মায়ের প্রেম নিয়ে, কতটা গান আছে স্ত্রীর প্রেম নিয়ে। ম্যাক্সিমামই তো আপনার দেখবেন হারাম প্রেম নিয়ে। তো এখানে দেখবেন মেয়েদেরকে তুচ্ছ করা হচ্ছে, তাদের অবমাননা করা হচ্ছে। আবার দেখবেন বিউটি কন্টেস্ট, মেয়েদেরকে শর্ট শর্ট পোশাক পরিয়ে সবাই বসে থাকবে, জাজেরা বসে থাকবে খাতা কলম নিয়ে, না জানি কি জাজ করছে, আল্লাহু আ'লাম কি একটা জাজ করছে। মাশাআল্লাহ, মানে সে মনে হয় চোখ দিয়ে তার ভিতর পর্যন্ত দেখে ফেলছে। সে হেঁটে হেঁটে আসছে, মেয়েটা হাঁটা দেখলে মনে হচ্ছে মানুষকে ভয় দেখাচ্ছে, হাঁটা দেখলে মনে হচ্ছে মানুষকে ভয় দেখাচ্ছে, দেখে সামনে গেল আবার পিছনে ব্যাক করে চলে আসে। আর এইগুলো এখন দেখতে হলে কোনো জায়গায় গিয়ে দেখতে হয় না, বরং এগুলো দেখাই যায় সবসময় চারপাশে। এই বিষয়গুলোর মধ্য দিয়ে নারীর ক্ষমতায়ন বা ডিগনিটি বেড়েছে না, সম্মান বেড়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আঘাত করেছিলেন আমি সেটাই বলতে চাই। আপনার মা হলে কি বিউটি কন্টেস্টে পাঠাতেন? আল্লাহ নবী এটাই বলেছিলেন। একজন সাহাবী এসে জিজ্ঞাসা করেছিলেন যে আমি জিনা করতে চাই, আমাকে অনুমতি দেন। নবীজি বলেছেন তোমার মা এর সাথে যদি কেউ এই কাজ করে তুমি কি রাজি হবে? তোমার স্ত্রীর সাথে যদি কেউ করে তুমি কি রাজি হবে? তোমার বোনকে যদি কেউ এভাবে রেপ করে বা সেক্সুয়াল সম্পর্ক করে তুমি কি রাজি হবে? এভাবে আঘাত করেছেন একটার পর একটা। তখন ওই যুবক বলেছে যে আমি তো এগুলো পছন্দ করবো না ইয়া রাসূলুল্লাহ। তখন নবীজি তার পিঠে হাত বুলিয়ে দেন এবং তার জন্য দোয়া করে দেন, আল্লাহ তার কলবকে পবিত্র করে দাও। এই যুবক ভবিষ্যতে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় নাই। নিজের করে চিন্তা করেন, আপনি বুঝতে পারবেন যে স্বাধীনতা কাকে বলে আর অবমাননা কাকে বলে। আর যেসব নারী ইচ্ছায় এসব পথে যাচ্ছে তাদের ব্যাপারে বলার ভাষা আমাদের কাছে, যে নিজেই নিজের সম্মান বোঝে না তাকে আর কিভাবে আপনি সম্মানিত করবেন? ইসলাম নারীকে দিয়েছে অগ্রাধিকার, আর তারা খুঁজতে যাচ্ছে সম অধিকার। প্রতিটা ক্ষেত্রে ইসলাম অগ্রাধিকার দিয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে। তারা বুঝতে পারেনি বা তাদেরকে বোঝাতে আমরা ব্যর্থ হয়েছি। আর আমি বারবার বলছি একটা কথা, আমরা অনেক ক্ষেত্রে ধর্মের নামেও তাদেরকে জুলুম করেছি তাদের উপর, এটা আমাদেরকে বুঝতে হবে। ইভেন আমরা তাদেরকে দিন শেখানোর পর্যাপ্ত ব্যবস্থাও করিনি। দেখবেন সমস্ত জায়গায় তারা ঘুরে বেড়াবে, কোনো আমাদের আপত্তি নাই, দিনের কাজে আসবে, এমনকি মসজিদে আসতে চায় বা দিনের হালাকায় আলাদা করে পড়তে চায়, বাধা যেমন ফিতনা হবে। সারাদিন ঢ্যাং ঢ্যাং করে সারা দুনিয়া ঘুরে বেড়ায়, কোনো ফিতনা হয় না। আমরাও অনেক কিছু করেছি। আল্লাহ পাক আমাদের বেশি বেশি কোয়ালিটি সম্পূর্ণ মহিলা মাদ্রাসা করে তোলার তৌফিক দান করুন এবং ভালো সিলেবাসে মেয়েদেরকে পড়াশোনা করানোর তৌফিক দান করুন। প্রত্যেক পরিবার আল্লাহ পাক আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো স্ত্রী কন্যা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো স্ত্রী কন্যা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো স্ত্রী সন্তান কন্যা দান করুন, আমিন। একজন মাই পারবে তার সন্তানকে ইসমাইল বানাতে, ওমর বানাতে, খালিদ বানাতে, ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করুন এবং ইসলামের পথে ফিরিয়ে নিয়ে আসুন। সর্বশেষ যে সমস্যা ছিল হানাহানি, এই হানাহানি বিশ্বে নাই, আনাচে কানাচে দেখবেন পরিবারে হানাহানি, সমাজে হানাহানি, পলিটিক্যাল দলে হানাহানি, বিশ্বে এক দেশ আর এক দেশ হানাহানি চলছে না? আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে বলেছিলেন পৃথিবীতে আমি মানুষ পাঠাতে চাই খলিফা করে, তারা কিন্তু এই কথাই বলেছিলেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে চাচ্ছেন যে পৃথিবী থেকে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? আপনি খেয়াল করে দেখেন সারা দুনিয়ায় মানুষ এখন এই কাজই করছে।
ওই জাহেলি যুগের গোত্রীয় হানাহানি এখন একটা বৈশ্বিক হানাহানিতে রূপ নিয়েছে এবং এগুলো দিন দিন বাড়তে থাকবে, কমবে না। যে বাইরে বাড়তে 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 এমন একটা পর্যায়ে যাবে যখন হক আর বাতিল স্পষ্ট হয়ে যাবে এবং সর্বশেষ একটা ব্যাটল হবে সত্যের সাথে মিথ্যার, এবং এখানে তিনি বিজয় লাভ করবেন। তারপরে বাহিনী বের হবে এবং তাকেই হত্যা করতে পারবেন না, আল্লাহ পাক ইসলামকে পাঠাবেন। তখন একটা কাউন্টার হবে, ফাইট হবে, যুদ্ধ হবে। এরপরে ইসলাম সারা দুনিয়াতে শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা বজাবে প্রায় 40 বছর। তারপরে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে, এমনকি রাস্তার ঘাটে ঘাটে মোড়ে মোড়ে দাঁড়িয়ে জেনা করবে। এই মানুষগুলোর সামনে কিয়ামত হবে, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। এটা কতদিন পর, কত বছর পর, এটা ননসেন্স প্রশ্ন, এটা কোনো প্রশ্নই না। মূল কথা হচ্ছে এটা হবে সামনে, এটা সবচেয়ে বড় কথা। আর এই হানাহানি কাটাকাটি দিন দিন বাড়তে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন, নিজে বাঁচার তৌফিক দান করুন, পরিবারটাকে বাঁচানোর তৌফিক দান করুন, আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক এনায়েত করুন। হালাল রিজিক আমাদের জন্য যথেষ্ট করে দিন, হারাম থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ পাক সবাইকে শেফায়ে কামেলা দান করুন, যারা মারা গেছে আল্লাহ পাক সবাইকে ক্ষমা করে দিন এবং আমাদের জানমাল দিয়ে দ্বীন ইসলামের খেদমত করার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন। আল্লাহ পাক আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, প্রশাসন, সরকার, রাষ্ট্র সবাইকে আল্লাহর হেদায়েতের আলোয় আলোকিত করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ পাক আমাদের দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, স্থিতিশীলতা বজায় রাখুন। আমাদেরকে এই মহামারী থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখুন। আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করুন। তাদের মধ্য থেকে আল্লাহ পাক ওমর এবং হামজার মতো মানুষকে বের করে নিয়ে আসুন।